বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে আলোচনা করব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল কর্তৃক যে সমস্ত কষ্ট দেওয়ার চেষ্টা করেছে তার মধ্য থেকে একটি ঘটনা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করার পর মক্কার কাফেরেরা তাকে সর্বাধিকভাবে কষ্ট দেওয়া শুরু করে, মানসিক, শারীরিক, এমনকি তাকে হত্যার ষড়যন্ত্র করে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ নেতাদের ইসলামের পথে আহ্বান করার পর তার আহ্বানকে ভালোভাবে নিতে পারেনি আবু জাহেল। সে কুরাইশ নেতৃবৃন্দদের মধ্যে ঘোষণা দিয়ে বলল, হে কুরাইশগণ, আপনারা অবগত আছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মে কলঙ্ক রটাচ্ছে, আমাদের পূর্বসূরীদের নিন্দা করছে, আমাদের জ্ঞান বুদ্ধিকে খাটো করেছে এবং দেবদেবীদের অবমাননা করেছে। এসব কারণে আল্লাহ তাআলা শপথ করে বলছি যে আমি এক খণ্ড ভারী এবং সহজে উঠানো সম্ভব এমন পাথর নিয়ে বসে থাকব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় যখন সিজদায় যাবে তখন সেই পাথর মেরে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। এতে আমাকে সঙ্গ দিয়ে তোমরা আমাকে সাহায্য করো কিংবা না করো, এতে আমার কোনো আসে যায় না। তার এই কথা শুনে উপস্থিত লোকেরা বলল, আল্লাহর শপথ, আমরা তোমাকে অসহায় ছেড়ে দিতে পারি না, তুমি যা করার ইচ্ছা করে ফেলো। পরের দিন সকালে আবু জাহেল ঘোষণা অনুযায়ী এক খণ্ড পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় বসে থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথানিয়মে আগমন করলেন এবং নামাজে দাঁড়ালেন। কুরাইশ নেতারাও সেখানে উপস্থিত হয়ে আবু জাহেলের কথিত কাণ্ড দেখার অপেক্ষায় রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করে সিজদায় যাওয়ার পর আবু জাহেল পাথর উঠিয়ে তার দিকে অগ্রসর হলো, কিন্তু কাছে যেতেই পরাস্ত সৈনিকের মতো কোনো মতে নিজের জীবন সেখান থেকে বাঁচিয়ে লেজ গুটিয়ে পালালো। এ সময় তাকে বিবর্ণ এবং ভীতু সন্ত্রস্ত দেখাচ্ছিল। তার দু হাত পাথরের সঙ্গে শক্তভাবে লেগে গিয়েছিল। পাথরের গা থেকে হাত ছাড়াতে তাকে যথেষ্ট কষ্ট করতে হয় এবং বেগ পেতে হয়েছিল। এই অবস্থা দেখে কুরাইশ নেতাদের কিছু লোক দ্রুত তার কাছে এগিয়ে গেল এবং জানতে চাইলো, আবুল হাকাম, কিছুই বুঝলাম না, কি হলো তোমার? সে ভীতু সন্ত্রস্ত হয়ে বলল, আমি রাতে যা বলেছিলাম তা করার জন্য এগিয়ে গিয়েছিলাম, কিন্তু যখন তার অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছলাম তখন একটি উট আমার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। হায় আল্লাহ, কখনো আমি এমন মস্তক, এমন ঘাড় এবং এমন দাঁত বিশিষ্ট উট কখনো দেখিনি। মনে হচ্ছিল সে যেন আমাকে খেয়ে ফেলতে চাচ্ছে। ইবনে ইসহাক বলেন, আমাকে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উটের রূপ ধারণ করে সেখানে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। আবু জাহেল যদি আমার কাছে যেত তাহলে তার উপর বিপদ অবতীর্ণ হতো। এভাবে করে কাফেরেরা সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার চেষ্টা করত। এর বিনিময়ে কাফেরেরা ধ্বংস হয়েছে এবং ইসলাম দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না কষ্ট সহ্য করেছেন, আর আমরা ইসলামের হুকুম আহকামগুলি মানতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সমস্ত হুকুম আহকামগুলি মেনে চলার তৌফিক দান করুন। আমিন।